হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আজকে আমি ইউনিট 3 শুরু করব। তোমাদের ইউনিট 2 যেটা হচ্ছে প্রস্তুতি, তোমাদের কিন্তু আমি এই পার্টটা একটু পরে করাবো, ঠিক আছে? মানে তোমাদের যে প্রস্তুতি পার্টটা তোমাদের আমি একটু লাস্টে করাবো। তোমাদের আজকে আমি হচ্ছে ইউনিট 3 যেটা হচ্ছে তোমাদের এপিকের ওপরে আছে, তো এপিকের পার্টটা তোমাদের আজকে আমি শুরু করব। তো আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের এপিক অ্যান্ড ইটস টাইপস, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। ফার্স্ট আমরা দেখবো যে এপিক জিনিসটা কি। অ্যান এপিক is a long narrative poem that tells the story of a great hero and important events. তো এপিক কি? এপিক হচ্ছে এক ধরনের লং ন্যারেটিভ পোয়েম যেখানে কোনো একজন গ্রেট হিরোর ব্যাপারে বলা হয় এবং কিছু ইম্পর্টেন্ট ইভেন্টস বা কিছু হিরোইক কিছু ইভেন্টস আমরা দেখতে পাই। ইট ইউজুয়ালি ডিলস উইথ ওয়ার, অ্যাডভেঞ্চার, ব্রেভারি অ্যান্ড দ্য ফেট অফ এ নেশন। তো এই এপিকের মেন থিমগুলো হচ্ছে, এখানে ওয়ার থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, ব্রেভারি থাকবে এবং কিন্তু নিজের হচ্ছে মানে কোনো একটা নেশন বা নিজের যে দেশ বা নিজের জাতি তার একটা ফেট, ঠিক আছে? Epic poems are written in a grand style and show the culture and values of a society. তো এপিক পোয়েমগুলো কিন্তু হচ্ছে ভীষণ গ্র্যান্ড ভাবে লেখা হয়, ভীষণ গ্র্যান্ড স্টাইলে লেখা হয়ে থাকে এবং যেখানে আমরা দেখতে পাবো যে মানে পুরো হচ্ছে ফুল অফ কালচার, ঠিক আছে, ফুল অফ ভ্যালুস সব কিন্তু থাকে। The hero of an epic is usually very brave and performs great deeds. কি বলেছে যে এই এপিক যে পোয়েম আছে, এপিক পোয়েমের যে হিরো হয় সে কিন্তু ভীষণ ব্রেভ হয়, মানে তার মধ্যে আমরা ব্রেভারি দেখতে পাই এবং সে হচ্ছে অনেক এরকম গ্রেট, অনেক এরকম হিরোইক অনেক কিছু কিন্তু সে করে। Many epics also begin with an invocation to the muse and describe supernatural forces such as gods and spirits. অনেক এপিক এরকম থাকে যেখানে কিন্তু যেই এপিকগুলো একটা ইনভোকেশন দিয়ে শুরু হয়, মানে আবাহন দিয়ে শুরু হয়, ঠিক আছে, এবং সেখানে আমরা কিন্তু সুপারন্যাচুরাল ফোর্সের ব্যাপারে জানতে পারি। এবার এই জিনিসটা কি? এটা মানে হচ্ছে যেখানে গড, স্পিরিট, ইভিল ফোর্স এগুলো থাকবে, ঠিক আছে? দেখো, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ এপিক। এবার আমরা এপিকের টাইপসগুলো দেখবো তোমাদের সিলেবাসে যেগুলো যা আছে তার উপরে বেস করে। তো এক নম্বরটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল এপিক। ক্লাসিক্যাল এপিক ইজ অ্যান এনশিয়েন্ট এপিক রিটেন ইন দ্য ক্লাসিক্যাল পিরিয়ড। ক্লাসিক্যাল এপিক হচ্ছে সব থেকে এনশিয়েন্ট এপিক যেটা হচ্ছে ক্লাসিক্যাল পিরিয়ডে লেখা হয়েছিল, ঠিক আছে? ইট ফলোস ট্র্যাডিশনাল এপিক রুলস সাচ অ্যাজ ইনভোকেশন টু দ্য মিউজ, হিরোইক ক্যারেক্টার্স অ্যান্ড গ্র্যান্ড থিম। ক্লাসিক্যাল এপিক মানেই যেখানে কিন্তু স্টার্টিংয়ে আমরা ইনভোকেশন দেখতে পাবো। দেখো, সব এপিক পোয়েমে কিন্তু ইনভোকেশন থাকে না, বাট যেগুলো বেসিক্যালি ক্লাসিক্যাল এপিক, ক্লাসিক্যাল পিরিয়ডের এপিকগুলোতে কিন্তু আমরা স্টার্টিংয়ে বা বিগিনিংয়ে কিন্তু আমরা ইনভোকেশন দেখতে পাবো। এছাড়াও কিছু হিরোইক ক্যারেক্টার্স আছে এবং গ্র্যান্ড থিমস আর কি রয়েছে, ঠিক আছে? Classical epics usually describe wars and the heroic deeds of great warrior. Classical epic এ কিন্তু বেশিরভাগ হচ্ছে ওয়ার থাকে, মানে যেখানে ব্যাটল, ঠিক আছে, যুদ্ধ খুব ভয়াবহ এরকম কিছু ব্যাপার থাকে। আর কি থাকে? কোনো একটা গ্রেট ওয়ারিয়ার থাকে, মানে একটাও থাকতে পারে বা অনেক থাকতে পারে। সেই ওয়ারিয়ারদের কিছু মানে গ্রেট কিছু কাজ, হিরোইক কোনো কাজ, এগুলো কিন্তু দেওয়া থাকে। Famous examples are the Iliad and the Odyssey by Homer. ইলিয়াড এবং ওডিসির মানে যে হোমারের লেখা ইলিয়াড আর ওডিসি, এই দুটো কিন্তু ক্লাসিক্যাল এপিকের একদম যাকে বলে একদম পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে? তো ক্লাসিক্যাল এপিক তার মানে ক্লাসিক্যাল এপিক যেটা হচ্ছে এনশিয়েন্ট পিরিয়ডে লেখা হয়েছিল। এখানে হচ্ছে আমরা বেসিক্যালি এটা শুরু হয় ইনভোকেশন দিয়ে। এখানে কিছু হচ্ছে মানে গ্রেট ওয়ারিয়াররা থাকে, তাদের কিছু হচ্ছে গ্রেট আর কি ডিডস যেগুলো থাকে আর কি, এখানে গ্র্যান্ড থিমস থাকে। তো সব মিলিয়ে ক্লাসিক্যাল এপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে মক এপিক। মক এপিকও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি আছে মক এপিক, 2 নাম্বারটা।
A mock epic is a type of epic that uses the style of a serious epic but talk about a small or trivial subject. মক দেখো এপিক মানেই হচ্ছে যেখানে এপিকের সমস্ত কোয়ালিটিস থাকবে, স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ সব এপিকের মতো স্টাইলে থাকবে, সিরিয়াস ভাবে দেওয়া থাকবে স্ট্রাকচারটা। যেহেতু আগে একটা মক আছে, মক মানেই হচ্ছে যেখানে কোনো একটা ট্রিভিয়াল একটা ম্যাটার, কোনো একটা স্মল একটা বিষয়কে নিয়ে খুব বড়সড় কিন্তু একটা হাঙ্গামা মতো হয়ে যায়। It creates humor by treating an ordinary event as if it were a great heroic action. এখানে সামান্য একটা সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে এত বেশি কিছু হয়ে যায় যেন একটা যুদ্ধ জয় করার মতো বা কোনো একটা ইভিল ফোর্সকে শেষ করে দেওয়ার মতো একটা হিরোইক অ্যাকশনের মতো আর কি প্রিটেন্ড করে। মানে ব্যাপারটা খুবই সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, একটা ট্রিভিয়াল ব্যাপার নিয়ে, বাট সেটার জন্য এত কিছু হয় যেন একটা বড় সড়ো কোনো একটা হিরোইক অ্যাকশন হচ্ছে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো কি আছে, ফেমাস এক্সাম্পল ইজ দ্য রেপ অফ দ্য লক। ঠিক আছে, রিটেন বাই আলেকজান্ডার পোপ। তো তোমরা পরের সেমিস্টারে পড়বে যে এই যে দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে একটা ফেমাস এক্সাম্পল অফ মক এপিক পোয়েম, লিখেছে হচ্ছে আলেকজান্ডার পোপ। তারপর দেখো 3 নম্বর টাইপ হচ্ছে এপিক নোভেল। Epic novelটা কি? An epic novel is a long novel that has the scope and grandeur of an epic. Epic novel হচ্ছে এক ধরনের নোভেল, কিন্তু ওর মধ্যে এপিকের সমস্ত স্কোপ, গ্র্যান্ডিওর সবটা দেওয়া আছে। It usually describes the life, history and struggles of many characters over a long period of time. এখানে মনে করো মানে এই এপিক নোভেলে কি হয়, এখানে ইউজুয়ালি মানে অনেকগুলো ক্যারেক্টারের ব্যাপারে থাকে, তাদের যে স্ট্রাগল, তাদের যে লাইফের যে ব্যাপারগুলো, এগুলো সব মানে অনেকটা ডিটেলসও দেওয়া থাকে। ঠিক আছে, A well-known example is War and Peace written by Leo Tolstoy. তো একটা ফেমাস এপিক নোভেলের নাম হচ্ছে War and Peace, লিখেছে লিও টলস্টয়, যেটা অ্যাকচুয়ালি নোভেল বাট ওর মধ্যে সমস্ত কিছু হচ্ছে এপিকের কোয়ালিটিস দেওয়া। In conclusion, the main types of epic include classical epic, mock epic and epic novel, each with different style and purpose. তো দেখো প্রত্যেক কটা এপিক, ক্লাসিক্যাল এপিক, তারপর মক এপিক, এপিক নোভেল, প্রত্যেকটা কিন্তু এপিকেরই টাইপ, বাট প্রত্যেকটা একে অপরের থেকে কিন্তু ডিফারেন্ট, স্টাইলের থেকে বলো বা পারপাস, সবারটা কিন্তু একে অপরের থেকে পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে থেকে নোটস নেবে বা আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য। তোমরা চাইলে আমাদের থেকে কিন্তু কোর্স পারচেসও করতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে। আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেখো দেওয়া আছে কর্নারে। চলো, আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।